এখন আমি যে কথাগুলি বলবো এটি হচ্ছে আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য। একটা মানুষের জীবনে উত্তম আখলাক যদি না থাকে, চরিত্র যদি না থাকে, তাহলে ওই মানুষ বাহিরে যতই ফাপড় নিয়ে ঘোরাফেরা করুক, ওই মানুষের আসলে ভেতরের পরিবর্তন হয় না। আর ভেতর থেকে পরিবর্তন না হলে আসলে প্রকৃতার্থে আমরা মানুষ হতে পারি না, ঠিক কিনা? কেউ যদি নিজের উত্তম আখলাকের পরিচয় দিতে চায়, তাহলে তার অন্তরটা বিশুদ্ধ হতে হবে। অন্তর ভেজাল, উপরে পুরা মলম দেওয়া, এইটা কোনো মানুষের উত্তম আখলাক হতে পারে না। অতএব আপনার বাহিরের আচরণ অনেক সময় খারাপ হতে পারে, মানে আপনি ইচ্ছা করে করেন না, কিন্তু বাই নেচার অনেকের কথাটা জোরে, অনেকের কথাটা লাউড, অনেকের একটু রুড়ো, কিন্তু এটা বাহিরে, কিন্তু ভেতরটা তার বিশুদ্ধ। এই জন্য উত্তম আখলাকের সর্বপ্রধান বিষয় হচ্ছে বিশুদ্ধ অন্তর। একটা পয়েন্টের কথা, আমার দিলের কথা আপনাদেরকে বলি। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলতেন, কোন একটা ভিআইপি লোকের সামনে আপনি গেছেন, তার পজিশনটা অনেক বড়, আপনি এমন বিনয়ী, জি হুজুর, জি স্যার, এমনভাবে আপনি কোমল হয়ে গেছেন, মনে হচ্ছে আপনি পারলে হাইলে যাবেন, শুয়ে যাবেন ওই লোকের কারণে, কিন্তু আপনার অন্তরটা বিনয়ী নয়, আপনার অন্তরটা ভিতরে কটমট কটমট করতেছে। পজিশনের কারণে তার কাছে আপনি হালছেন, কিন্তু আপনার অন্তরটা হালে নাই। ইমাম ইবনুল কাইয়ুম বলতেছেন, প্রকৃত পরিবর্তন অন্তরের বিনয়। উপরেরটা লোক দেখানো, অন্তরেরটা লোক দেখে না, ওটা আল্লাহ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে, ঈমানদাররা কেমন অন্তরওয়ালা হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তো তারা, তাদের চরিত্রটা এমন হবে, ওই মানুষগুলা যারা পড়ে এসেছে, তার আগে যারা চলে গেছে, চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে, কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে, 1000 বছর আগে জানি না কোন জায়গায় আমার ঈমানদার ভাই একজন ছিল, তিনি চলে গেছে। আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, ও আমার রব, আপনি কেবল আমাকে ক্ষমা করবেন এরকম নয়, রব্বানা ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ঈমানের দিক দিয়ে। আল্লাহ, আমি আমার একার ক্ষমা চাই না, আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সবগুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবল এইটুকুই বলবে না, আল্লাহর কাছে সাথে সাথে বলবে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমার রব, আমি কেবল তোমার কাছে ক্ষমা চাই এইটুকুই নয়, তোমার কাছে আরেকটা ফরিয়াদ দেই, আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্রেক হয়ে যায়, অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে, তোমার কাছে ফরিয়াদ দিলাম আল্লাহ, ঈমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে, আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে, আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আমার অন্তরটা বিশুদ্ধ নয়, কারো না কারো প্রতি হিংসা, কারো না কারো প্রতি বগস, অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে, আমার সহ্য হয় না, অমুক লোকটা একটু পজিশনে চলে গেছে, আমার মন মানে না, অমুকে একসাথে ব্যবসা করতো, দোকানের মালিক হয়ে গেছে, সহ্য হয় না, অমুকে মাঠের মধ্যে 2 বিঘা জমি কিনে ফেলছে, আমার ভিতরে জ্বলে, অথচ সে আবার ঈমানদার। এরকম মুসলমান আছে কিনা ভাই? একই সাথে আলু লাগালাম, ওর 1 বিঘা হয়েছে 30 মন, আর আমার 1 বিঘা হলো 20 মন। হাই হাই রে, নামাজও পড়ে না ওই ঠিক মতো, আমি বেশি নামাজ পড়ি, তাও আর আলু বেশি হলো। আল্লাহ আগামীবার দেখিস তো কি ধরা দেয়। আছে না মনের মধ্যে ভাই এরকম?
এই যে অন্তর, এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না। এই জন্য আমাদের অন্তরগুলোকে বিশুদ্ধ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোনো অশুদ্ধতা না থাকে। এইটা হচ্ছে 1 নম্বর। এখন থেকে মনে রাখবেন, কারো উপকারে, কারো কল্যাণে, কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জ্বলে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি প্রকৃতার্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে চাও, আল্লাহ বলছেন এমন একটা গুণ আছে, ওই গুণ যদি বান্দার জীবনে না থাকে, ওই বান্দা কখনো তার জীবনে কোনো নিয়ামত ধরে রাখতে পারবে না। আল্লাহ বলছেন ওই গুণাগুণটার নাম হচ্ছে শকর। বান্দা যদি শকর গুজার না হয়, ওই বান্দার জীবনে আল্লাহর কোনো নিয়ামত স্থায়ী হবে না। কি গুণের কথা বলেছে বলেন? শকর বলেন। সবগুলা মুখ দিয়ে বলেন একসাথে, শকর বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, যে আয়াতে কারিমা তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দিলাম, এই আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদীর জন্য নয়। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ 5টা বিপদ থেকে উদ্ধার করলেন। বাচ্চা হলেই হত্যা করে ফেলে, নারীদেরকে তারা দাসী বানায় ফেলে, যুবকদেরকে তারা নিজেদের মতো করে থাকতে দেয় না, দাস বানায় ফেলে, ইবাদত করতে দেয় না, আর কিপ্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না। এই 5 ধরনের বিপদের লাঞ্ছনায় তারা ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন। 12টা রাস্তা বের হয়ে গেল, পার হয়ে চলে গেলেন। রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখলো মুসার কওমকে আল্লাহ বাঁচায় দিয়েছেন, আর ফেরাউনের কওমকে চুবনি খাওয়ায় মেরে ফেলছেন। 8 লক্ষ সৈন্য সহ ফেরাউন তলানি খেয়ে গেল। যেই না ওই কওম উঠে গেল, উঠে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ওরা বলতে শুরু করলো, আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা কি বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি? কেননা ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছি, ফেরাউনও তো পার হতে পারে। কেমন গাদ্দার এই ইহুদির বাচ্চারা। মুসা আলাইহিস সালাম বলেন ঘুরে তাকাও। ঘুরে তাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কওমকে শেষ করে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, মুসা তোমার কওমকে বলো, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি আল্লাহর কৃতজ্ঞ না হও আল্লাহ জানাই দিলেন আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহ কেমন ধরা ধরছিলেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন যাও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। তারা সাথে সাথে বলল তুমি আর তোমার আল্লাহ যাও, যে তারপরে খবর দিও আমরা যাবনি। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে 40 বছর ঘোরালেন। ঘুরে ঘুরে ওই জায়গায় আসে, ঘুরে ঘুরে ওই জায়গায় আসে। যেইগুলার বয়স 40-এর উপরে ছিল, 80 বছর মধ্যে সবগুলো আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নতুন একটা প্রজন্ম আসলো। এরপরে বাইতুল মুকাদ্দাস বিজয় করা হলো। আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না হও, রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলাক ওয়ালা হিসাবে গ্রহণ করবেন না। আপনি আমি হিসাব দেখেন, আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ নই। ভালো করে খেয়াল করেন, আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে। আমি হিংস দেই একটা, শুধু কথা ফানি, কিন্তু তারপরেও আপনার দিলের মধ্যে এটা গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো, একসাথে সবাই উত্তর দিবেন। আপনারা কি বাথরুমে যান যখন, টয়লেটে যান যখন, খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? আপনার বাড়ির থেকে বউ একদিন বলছে শোনো মুরইলে বাজার করতে গেছো, আদম দিকে দুপচেছি, আসার সময় একটা স্পঞ্জ স্যান্ডেল এনো। কার আবার স্যান্ডেল ছিল? বলে স্যান্ডেল ছিলে নাই, বাথরুমের ভিতরে আব্বা গেছিল, যাওয়ার পরে আজকে পা পিছলাই গেছিল, অল্পতে কোমর ভাঙেনি, জুতার তলা খোয়ায় গেছে। জুতার তলা খোয়ানোর কারণে বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা?
আপনি বাথরুমের ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন, বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করেন, না না না, বাথরুমের ভিতরে আপনি 10 থেকে 20 ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায়। কিন্তু এই 10 ধাপ 20 ধাপ ঘোরার পরে আপনার 3 মাসের মধ্যে জুতার তলা খোয়ায় যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাইরে দুনিয়াতে আমাদের যে জিন্দেগি 90% সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি, মসজিদে নামাজ পড়ি খালি পায়ে, মাঠে কাজ করি খালি পায়ে, পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়ে। আপনার 60 বছরের জীবনে আপনি 59 বছর আপনি খালি পেয়েছিলেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাথরুমের জুতা ক্ষয়ে যায়, কিন্তু 60 বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না। সুবহানাল্লাহ বাড়ির যায় বলেন, ভালো করে বুঝে থাকলে বলেন। যেই মুরব্বীর 60 বছর বয়স যদি পায়ের তলার চামড়া খোয়াই যেত, ওই মুরব্বীর আশা লাগতো না উনার কাল্লা আজকে মাঠে আসতো। কথা বলেন। আমার আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই, আমি আমার রবকে খুঁজে পাই না। আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না, আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখেন 3 প্রজন্ম 4 প্রজন্ম, এই যে আমাদের থেকে মাত্র 200 হাত দূরে প্রজন্মের পর প্রজন্ম ইসলামে আসতে পারে নাই। 4 পুরুষ 5 পুরুষ পার হয়ে গেল, আর 100 গজ ফাঁকে আমার বাড়ি। আমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম। আমি দুনিয়ার কোনো নিয়ামত যদি নাও পাই, আমি যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, ইমানের দৌলত পেয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কিছু না। বলছেন আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়েছো, আল্লাহ এই জন্য তোমার কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো বলি আমরা, ওরে বারে গতি রে গতি, আলহামদুলিল্লাহ 1 মিনিটে 100 বার শেষ। অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছো আলহামদুলিল্লাহ, আমার বাপ আছে আলহামদুলিল্লাহ, আমার মা আছে আলহামদুলিল্লাহ। কত মিসকিন মসজিদের সামনে এসে হাত পেতে থাকে। আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই, আমি হাতটা 2 টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ। খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন। মানুষ যদি শুকরিয়া না করে ওই মানুষ উত্তম মানুষ হতে পারে? তাহলে 1 নম্বর বলেছি বিশুদ্ধ হৃদয়, 2 নম্বর বলেছি শুকরগুজার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বরে দয়া। মানুষের মধ্যে যদি দয়া না থাকে, মানুষ যদি রূঢ় হয়ে যায়, ক্রুয়েল হয়ে যায়, মানুষ যদি হার্ড হয়ে যায়, ওই মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন। সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াত সকলেই জানেন। আল্লাহ বলছেন ওয়াকুফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মানুষ পাখি নয়, কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার জন্য এমন সদয় হও। পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নেয়, তুমি তোমার পিতামাতার জন্য এরকম ডানা প্রসারিত দয়াময় হয়ে যাও। সুবহান আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আব্বা বেঁচে আছেন, আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মা আমার বাড়ি থেকে বসে বসে আমার ওয়াজ শুনে। আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলান। জীবনে আম্মাকে রান্না করেছে মুরগির গোশত, আমি আজ পর্যন্ত আমার মাকে মুরগির রান তুলে খেতে দেখি নাই। আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয়, নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি, মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে। আব্বা সোমারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয়। কত ঈদ গেছে, হাতের টাকার কি অবস্থা না আছে জানি না, কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে, নতুন জুতা না হলে ঈদগাহে যাব না। বেচারি নিজে 5টা 6টা ঈদ ওই জামা পরে পার করছে, বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে। আমাদেরকে ঈদগাহে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না। শীত দেখেছেন, 5টা শীত চলে গেছে, 5 দিন রোদ উঠে না, এরকম হয় নাই। এখনকার বাচ্চারা ডায়াপার পরে, আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না। আম্মা 4টা 5টা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে। আমার ছোট 4 ভাই এখানে আছে, ডক্টর নুরুল্লাহ, নিয়ামতুল্লাহ, ইয়াহিয়া, আবিদুল্লাহ। নুরুল্লাহ নিয়ামতুল্লাহ পিঠাপিঠি ছিল,
আম্মা কাপড়গুলা চুলার উপরে শুকাইতো, অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্রাব করে ভাসায় ফেলছে, আর কোনো ভিজানোর কাপড় ছাড়ার কিচ্ছু নাই। ডান পাশে আম্মা রাখছে, বাম পাশে রাখছে, শেষে বুকের মধ্যে তুলে রাখছে, তারপরেও সন্তানকে নিচে নামায় নাই। কেননা এক রাত যদি আমার যত্ন না নিত, শীতের রাত্রে প্রস্রাবে শোয়ায় রাখতো, তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত, আর বেঁচে থাকা লাগতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। ওই বাপ মায়ের সাথে কেমনে বেয়াদবি করিস, ওই বাপ মা মারা গেছে কেমনে ভুলে যাস, তার ভিটার মধ্যে থাকিস, তার দেওয়া জমি আবাদ করে খাস, তার জন্য একটু দান খয়রাত করিস না, তার জন্য একটু দোয়া করিস না, এত নিষ্ঠুর হস না রে বান্দা। আল্লাহ বলছেন, তুই তোর পিতামাতার জন্য দয়াদ্র হ, দিলটাকে নরম কর, মানুষের জন্য দয়াদ্র হ। নবী বলছেন, ইরহাম মান ফিল আরদ ইরহাম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি যদি তুমি দয়া করো, আসমানওয়ালা গ্যারান্টি দিচ্ছে আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আমরা দয়া পাই না, খোঁজ খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই। বোন আসলে বিরক্ত হয়ে যায়, বাপের ভিটা আর কেউ নাই, বোন কোথায় যাবে, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। নতুন ডায়লগ বের করছে, নিজে বাঁচলে বাপের নাম। দুইটা বলতে লাগবে 1 মিনিট, শেষ। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে, কে বলতে পারে? বিশুদ্ধ হৃদয়। 2 নম্বর কি বলেছি? শুকর। 3 নম্বর কি বলেছি? দয়া। কি বলেছি? দয়া। 4 নম্বরে যেইটা লাগবে সেটা হচ্ছে লজ্জা। কি বলছি? লজ্জা আছে যার, হায়া শরম আছে যার, দুনিয়ায় সব আছে তার, হায়া নাই যার, কিচ্ছু নাই তার। ঠিক কিনা ভাই? কোটি কোটি টাকার মালিক মাথা নষ্ট হয়ে ল্যাংটা হয়ে ঘুরে, তাহলে ওকে কি কোটিপতি বলবেন না ল্যাংটা বলবেন? বুঝে বলেন। হেভি সুন্দর দেখতে, কিন্তু পোশাক আশাক খারাপ, ওকে সুন্দরী বলবেন না বেহায়া বলবেন? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ইমানদাররা চোখ সামলাও। যেই লোককে আল্লাহ চোখ সামলাতে বলেন, সেই লোকের তলে কেইসা লজ্জা হওয়া লাগবে। তার মানে চক্ষু লজ্জা যে বলি, এটা কোরআনের কনসেপ্ট। আপনার আমার চক্ষু লজ্জা থাকতে হবে, লজ্জা ছাড়া মানুষ হতে পারে না। আমাদের অনেকেই এখন বেহায়া, দরজার ভিতরে ঢুকে বলে বাড়িতে কেউ আসেন, তুমি তো ঢোকাই বাদ দেওনি, বলতেছে ও দরজা খোলা ছিল তো আমি ঢুকে পড়ছি। বাবা বাবা, আপনি তো আদবই জানেন না, সিস্টেমই জানেন না। তাহলে লজ্জা আপনার লাগবে। লজ্জা ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ ভীতি লাগবে। আল্লাহকে ভয় না করলে সিসি ক্যামেরা দিয়ে কাজ হয় না। সিসি ক্যামেরা এই দেশে চোর বাড়াইছে, আগে ছিল চোর, ডাকাত বানাইছে ডাকাত। আপনি মনে করেন না প্রযুক্তি দিয়ে আপনি দুর্নীতি ঠেকাবেন, সম্ভব নয়। আমি পাসপোর্ট করতে গেছিলাম, দোতলায় অনেকক্ষণ ঘুরাইছে, যাওয়ার আগে আমাকে বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। প্রস্তুতি মানে কলম কাগজ না, প্রস্তুতি মানে মাল। আমি মাল নিয়ে গেছি কিন্তু খাই না, খালি ঘুরাই। অনেকক্ষণ ঘুরানোর পরে আমার মেজাজ খারাপ, টাকাও খায় না, কাজও করে না। খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আসতেছি, 1 ধাপ সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা দেন। বললাম এই ব্যাক কল, এতক্ষণ ঘুরালি, টাকা নেওয়ার জন্য আমি রেডি আছি, এত ঘুরে এই জায়গায় কেন টাকা নেন? বলে হুজুর রাগ করেন না, আমরা চেক করে দেখেছি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে এই জায়গাটা খালি ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায়। তার মানে সিসি ক্যামেরার ভয়ে এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয়। দেশকে পরিবর্তন করলে একমাত্র আল্লাহ ভীরু জাতি বানাতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।